আমাদের কতগুলো বাজেট সাপোর্টের ইস্যু আছে, আর কতগুলো প্রজেক্ট ওরিয়েন্টেড ইস্যু আছে। ওয়ার্ল্ড ব্যাংক আছে, এডিবি আছে, IMF আছে, OPEC ফান্ড আছে, সেগুলো নিয়ে আলাপ করব। দু একটা চুক্তি হতে পারে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, 2টা চুক্তি OPEC ফান্ডের সাথে হতে পারে। অতএব এগুলো হলো অর্থায়নের ব্যাপার। আর আমরা ওখানে অন্য দেশের সাথে আলাপ করবো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশন, ওদের সাথে আলাপ করবো মাইগ্রেশন, ওরা কক্সবাজারে কাজ করছে। তাছাড়া US ট্রেজারির সাথে হয়তো আমি ডিরেক্টলি আলাপ করবো না, অফিসে আলাপ করবে। আমাদের ট্রেজারির সাথে রূপপুর প্রজেক্টটা নিয়ে একটু ইস্যু আছে, পেমেন্টের ব্যাপার নিয়ে, ওটা নিয়ে আমরা অলরেডি আলাপ করেছি। স্যাংশন আছে, ওরা স্পেশাল কিছু করা যায় কিনা ওই ব্যাপারে। তাছাড়া আমি একটা ইসে করবো, বিজনেস কাউন্সিলের সাথে আলাপ করবো। ওখানে US যেটা কমার্স, যেটা আমাদের FBCর মতো বিরাট একটা কমার্স অ্যাসোসিয়েশন আছে, ওখানে প্রায় 70 থেকে 80 জন ওয়ার্ল্ড টপ রেটেড কোম্পানি, শেভরন বলেন, মেটলাইফ বলেন, তারপর অ্যারামকো বলেন, ওরা সবাই অংশগ্রহণ করে। ওইখানে ওদের কিছুটা শুনবো, FDIর ব্যাপারে, আমাদের ইকোনমিক্সের ব্যাপারে। এছাড়া মোটামুটি এইগুলো। আরেকটা আছে আটলান্টিক কাউন্সিল প্রাইভেট ইনভেস্টার, ওদের সাথে আমি যোগাযোগ করব, কারণ ইনভেস্টার এখন ইন্টারেস্ট। আমরা যাচ্ছি US-এর সাথে যতটুকু সম্ভব সরকারের লেভেলে, মানে মাল্টিলেটারাল লেভেল অথবা বাইলেটারাল লেভেল ছাড়াও প্রাইভেট সেক্টরের সাথে এঙ্গেজ হতো। ওখানে ইভেন এনার্জি সেক্টরের অফিসারদের সাথে 2-1 আলাপ পাবে, কারণ এনার্জির ব্যাপারে আমরা ওখান থেকে এনার্জি এখন আনবো কিনা। কারণ যে ট্রাম্পের এটার ফলে তো আমাদের ইম্পোর্টের ব্যাপারে, US ইম্পোর্টের ব্যাপারে একটু এমফেসিস দিতে হবে আমাদের, কারণ আমরা এক্সপোর্ট যে করি তার চেয়ে বেশি, তার চেয়ে কম ওরা ইম্পোর্ট করে। এই জন্য ট্রেড ডেফিসিটটা হয়েছে, ওগুলো নিয়ে আলাপ করি। হ্যাঁ, না নিশ্চয়ই আমরা তো এই আলাপ করবো। এই এক সপ্তাহে আলাপে তো সব আসবে না, সাথে সাথে ওদের US-এর ট্রেড ইস্যুরা ঢাকাতে আসছে, ওরা ওগুলো আলাপ করবে। সব মিলে আমি আসার পরেও তো একটু কংক্রিট আর কি আমরা বুঝতে পারবো কি হচ্ছে, আর অর্থনীতিটা তখন আমরা জানতে পারবো। এখন এত এত প্রত্যাশা, তো আমাদের যে প্রত্যাশা যে ট্রেড গ্যাপটা আছে, এই ট্রেড গ্যাপটা একটা আর্গুমেন্ট না। কারণ আমরা চাচ্ছি যে আমাদের যে নর্মাল ট্রেড আছে যতটুকু আমরা চাচ্ছি, বিশেষ করে GSPটা আমরা ইসে করতে পারি কিনা। কারণ GSPটা তো আমেরিকার মার্কেট অত ইম্পর্ট্যান্ট, ইউরোপ মার্কেট, টার্কির মার্কেট আছে, সেটা ওপেন করতে পারি কিনা। অথবা আবার সাথে সাথে আমরা এখন এই 3-4 মাসের মধ্যে চেষ্টা করব এক্সপোর্ট, অলরেডি তো এক্সপোর্ট ডাইভার্সিফাইড করা আছে, কিন্তু সেগুলো ওইসব জায়গায় যাচ্ছে না, বিকজ আমাদের ব্র্যান্ড, কোয়ালিটি, মার্কেটিংয়ের ব্যাপার, সেগুলো কিছুটা ওপেন করা যায় কিনা। মোট কথা ট্রেড ইস্যুটা না আর একটু যদি আমরা US-এর সাথে যদি আমরা আরেকটু বেশি বিস্তার লাভ করতে পারি, কারণ এখানে স্কোপ হয়তো আছে। কারণ চায়না তো রেস্ট্রিক্টেড হয়ে গেছে অনেক, কারণ যদি বাংলাদেশ ওখানে এন্ট্রি করতে না, না এটা হঠাৎ করে কমানো যাবে না। আমাদের পরিকল্পনা কি স্যার, স্পেশাল কি তাদেরকে জানাবেন স্যার? এটা বললাম তো, আমরা যদি ওদের এনার্জি আনতে চাই, তা আমরা যদি আরো ক্যাপিটাল মেশিনারি ওখান থেকে আসে, ওদের ওখান থেকে আমরা ইম্পোর্ট করলেই তো গ্যাপটা কমবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সেটা নিয়ে আলাপ করবো না। GSPটা তো একদিনে তো ইম্পোজ করা হয় না। GSPটার সাথে লেবার ল ব্যাপার আছে, ট্রেড ইউনিয়নের ব্যাপার আছে, তারপর কোয়ালিটিটা আছে। মোটামুটি বাংলাদেশের গার্মেন্ট কোয়ালিটি ভালো, কিন্তু অন্য অন্য আরও কতগুলো ইস্যু আছে। আর সবচেয়ে হলো GSP এগুলো আমেরিকাতে পাবলিক যারা ওপিনিয়ন, যারা সিনেটর, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ওদের কোথায় বিরাট একটা ইমপ্রেশন কাজ করে। ওরা বাংলাদেশ সম্পর্কে যে আমরা কী কাজ করছি, কী কী রিফর্ম করছি, থাকলে হয়তো ওরা পজিটিভ ইস্যু করবে। আমরা চেষ্টা করবো আমাদের ট্রেডটা যত আরো বা ওদের সাথে আরো গ্যাপটা কমানো, মানে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করে যেন আমরা এক্সপোর্ট করতে পারি, সাথে সাথে ওদেরও যদি ইম্পোর্ট করে, তো গ্যাপ ওই জিরো হয়ে যাবে, এটা সম্ভব না। সেবা খাতটা যোগ করার একটা কথা কালকে বলছিলেন, এটা কত অ্যামাউন্ট যোগ হতে পারে?